সামনে পার্বতীর আসল মুখোশ খুলে দিল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কি সর্বজিৎ বলছে, তুই নিজেই করে নিয়েছিস মানে? আর তখন পার্বতী বলে, দাদাভাই তোমার ভাই তো এই যে এসব নিয়ম আচরণ এই সবগুলোতে বিশ্বাস নেই, সেটা তো তুমি জানো। হতে পারে ও সকলের সামনে লজ্জাও পাচ্ছে, এত বড় মাপের একটা বিজ্ঞানী সে, যদিও সে বিশ্বাস টিশ্বাস নেই, কিন্তু আমার না আছে। তখন বলে যে তুমি তো জানো বাবার কাছে বড় হয়েছি, একটু হলেও এই সমস্ত মানি, আর বাবা তো সারা জীবন এই সমস্ত নিয়ম কারণ একেবারে খুঁটিনাটি সবকিছুই মেনে চলেছে। তাই বাবার মেয়ে হয়ে আমি যে অমান্য করব তা তো হতে পারে না কমলিনীর হাত থেকে। তাই ভাত কাপড়ের দায়িত্ব থালাটা আমি তুলে নিলাম, আর আমি মুখে বললাম যে ও আমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্বটা নেবে। এখন অনন্যা বলে, তা বেশ করেছো, ওই বেলা তো আমাদের কিছু করতে দিলে না। কেন নতুন, তুমি তো কিছু তোমার বন্ধু বান্ধব বলতে পারতে তাই না, তাহলে খানিকটা ওর ভালো লাগতো। আর তখন দেখা যাবে এদিকে কমলিনীর বাবা বলে যে করবে করবে, সেই যে আজকেই করতে হবে তার তো কোনো মানে নেই। আচমকা বিয়ে, একটু তো সময় লাগবেই। বন্ধু বান্ধবদের ওরাও তো চমকে যাবে, আর সমাজের কাছে হঠাৎ করে বলবে কি করে। আর তখন দেখা যাবে কমলিনীর মা বলে, আচ্ছা বুড়ি, আমরা আর কতক্ষণ বসে থাকবো বলতো, তুই কখন যাবি? আর তখন বলে, নাকি আজকে যেতেই পারবি? ছোট কাকা বলে তখন, কেন আজকে যেতে না পারার কি আছে, এই তো সর্বজিৎ, অনন্যা সবাই তো চলে এসেছে। তাহলে যাদের বাড়ির কাজ তারা তো এসেই গিয়েছে, বাড়িটা বুড়ির নয় আর এই মানুষগুলোও তো বুড়ির নয়, তাই না? আর তখন বলে, তাছাড়া যতক্ষণ বুড়ি ছিল ততক্ষণ তো দায় দায়িত্ব পালন করেছে, তাহলে এখনো ওকে পালন করতে হবে কেন দায়িত্ব? আর তখন এদিকে সর্বজিৎ সমস্ত কথা শুনে অবাক হয়ে যায়। আর কমলিনীকে তখন বলে, কোথায় যাচ্ছ তুমি? আর তখন দেখা যাবে বলে, কোথায় নিয়ে যাবেন আপনারা ওকে? অনন্যা বলে, ওকে বুঝি আপনাদের বাড়িতে নিয়ে যাচ্ছেন, সেটা অবশ্য ভালোই হয়েছে, ওদের তো নতুন বিয়ে হয়েছে, একটু তো স্পেসও দরকার ওদের। আর তখন এই কথা শুনে সর্বজিৎ বলতে থাকে, শোনো, স্পেস না দুজন থাকলেই হয় না, সকলের মাঝেও হতে পারে, এখনকার নিয়ম কারণ বুঝতে পেরেছো তো? আর তখন বলে, তাছাড়া কমলিনী এই বাড়ি ছেড়ে যাবে কেন? ওকে একা নাকি, এখানে তো আরো অনেক মানুষ রয়েছে। আর তখন ঠাম্মি বলে, না না, পার্বতী তো আমাদের যেতে বলেনি। আর তখন বলে, তবুও বুবলাই নতুন একটা চাকরি পেয়েছে, বললো বললো বাড়ি দেখবে, তারপর আমরা সেখানে সবাই চলে যাব, সেই নিয়ে থাকবো। তখন দেখা যায় এদিকে নতুন বলে, বুবলাই তোর বাড়ি দেখতে অসুবিধা হলে আমি দেখে দিতে পারি। তখন দেখা যাবে কমলিনী বলে যে, তোমার বাড়ি দেখার কোনো প্রয়োজন হবে না নতুন ঠাকুরপো, আমাদেরটা আমরাই দেখতে পারবো। আর বলে, তুমি আপাতত নিজের বাড়িটাই ঠিক করে সাজাও। আর তারপর দেখা যায় নতুন বলে, আলাদা করে বাড়ি সাজানোর তো কিছু নেই, আমার বাড়িতে তুমি এত বছর ধরে সাজিয়ে এসেছো, আমাদের তো মাথার উপরে কোনো ছাদ নেই, তোমরা অসহায় অসহায় সম্বলহীন বাড়ি খুঁজছে, সাহায্য যদি নিতে তাহলে তোমাদের বাড়ি খুঁজতে একটু সুবিধেই হতো, তাড়াতাড়ি বাড়িটা পেয়ে যেতে, তাই না? আর তখন দেখা যায় অনন্যা বলে, হ্যাঁ সবাই মিলে দেখলে হয়তো বা তাড়াতাড়ি। আর তখন ছোটকা বলে, না, সবাইকে তো মাথা ঘামানোর কোনো দরকার নেই, তাছাড়া আমাদের মেয়ে তো আর জলে পড়ে যায়নি। আর তখন বলে, মেয়ের শাশুড়ির দায়িত্ব কথা ছিল তার ছেলের, কিন্তু সেই ছেলেই তো মায়ের সর্বোচ্চ নিয়ে পালিয়ে গিয়েছে, আর কি বলবো। রয়েছে তার মেয়ে আর নাতিরা, আর তার নাতিরা যদি এখন সমস্ত দায় দায়িত্ব নিতে পারে তাহলে তো ভালোই, তাই না? বুড়িমা আর এই বাড়িতে থাকবে না, এটাই আমার ফাইনাল কথা। আর তখন দেখা যাবে বলতে থাকে, বুড়িমা আপাতত আমাদের কাছেই থাকবে। এই কথা শুনে অবাক হয়ে যায় নতুন। পার্বতী বলতে থাকে, আমি কিন্তু এই ভাঙচুরটা চাইনি, আমার সত্যি ইচ্ছে ছিল যে সকলকে নিয়েই আমি সংসারটা করব, সকলকে নিয়েই সংসারটা করা, সত্যি আমার কোনো অসুবিধা ছিল না। আর তখন কমলিনী বলে, সবসময় তুমি নিজের অসুবিধার কথা ভাবছো কেন? আমাদেরও তো সুবিধা অসুবিধা থাকতে পারে, তাই না? আর তখন পার্বতী বলে, আর কিছু না, এত বছর তো তোমরা আছো এই বাড়িতে, নতুনটাকে দেখে রেখেছো, কখনো তো সুবিধা অসুবিধা কিছুই হয়নি, আমি আসার পর যদি তোমরা সত্যি চলে যাও তাহলে তো আমার মনে হবেই কমলিনীদি যে আমি এসেছি বলে তোমরা চলে যাচ্ছ। এখন মিঠি বলতে থাকে, ছোট দাদু, তোমরা তোমার মেয়ে মাকে নিয়ে যেতে চেয়েছো তোমাদের মেয়ে বলে, কিন্তু আমিও তো আমার মায়ের মেয়ে, আমিও যে মাকে ছাড়া থাকতে পারবো না, মাকে ছাড়া থাকতে আমার কষ্ট হবে, এখন বলো আমি কি করব? আর তখন ছোট দাদু বলে,
আমি তো আগেই বলেছি মিঠি, তুমি আর বাবিল আমার সাথে যেতেই পারো। আর তখন এই কথা শুনে বুবলাই তাকিয়ে থাকে। ছোটকা তখন আবার বলতে থাকে, যতদিন না আমার ওই ফ্ল্যাটটা ঠিকঠাক হচ্ছে ততদিন আমাদের ওইখানেই থাকবে। হ্যাঁ, ছোট জায়গা, একটু মানিয়ে নিতে একটু হয়তো কষ্ট হবে, তবে আমাদের পাশের ফ্ল্যাটটা ভাড়া নিয়ে নিব কদিনের জন্য। ওরা কিছুদিনের জন্য বাইরে গেছে, চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি মিঠি, সবকিছু ঠিক হয়ে যাবে। আর তখন দেখা যায় ঠাম্মি বলে, বাবা কি স্বার্থপর আপনি, কি স্বার্থপরের মতো কথা বলছেন, হ্যাঁ কি স্বার্থপরের মতো কথা বলছেন, মেয়েকে নিয়ে চলে যাবেন, নাতি নাতনিকে নিয়ে চলে যাবেন। কেন, আমরা কি পানির জলে বেশি এসেছি নাকি আমাদের কাছে বৌমা থাকবে না, নাতি নাতনিরা আমাদের কাছে থাকবে না? তখন দেখা যাবে দাদু বলে, আমি কোনো স্বার্থপরের মতো কথা বলছি না, স্বার্থপরের মতো কথা তো আপনি বলছেন। এতদিন তো আমাদের মেয়ে আপনাদের কাছেই ছিল, তাই না? কি দিতে পারছেন তাকে? না সুখ দিতে পেরেছেন, না সমৃদ্ধি দিতে পারছেন, না বিশ্বাস দিতে পেরেছেন, কিছুই তো দিতে পারেননি। তাহলে? আর তখন বলে, আপনার তো এই কথাগুলো বলাই উচিত নয়। আর তাছাড়া তাছাড়া আমাদের মেয়ে, তার ছেলেরা বড় হয়ে গিয়েছে, ওর তো এখন ঝাড়া হাত পা, ওর তো এখন টেনশন থাকারও কোনো কথা নয়, ও এখন আমাদের কাছেই থাকবে, তাই না? আর তখন বলে বুড়িমা, বুড়িমা তুমি রেডি তো নাকি? আর তখন কমলিনী কিছু বলতে যাবে, তখন নতুন বলে, কমলিনী বাড়ি থেকে যাবে না কাকা বাবু। তখন এই কথাটা শুনে চমকে যায় সবাই। তারপর দেখা যাবে ছোটকা বলে, যে কথাটা বলার অধিকার তুমি হারিয়েছো, আজ কি তোমার এই অধিকারটা আছে? আর তখন দেখা যাবে নতুন বলে, কেন কাকা বাবু, আমি কি সে অধিকার হারালাম? সর্বজিৎ তখন বলে, না আমি বুঝতে পারছি না আপনারা ওকে এই বাড়ি থেকে নিয়ে যেতে চাচ্ছেন কেন? এই বাড়িতে তো অভ্যস্ত। তাহলে নতুনের নামে বাড়ি হলেও নতুন এই বাড়িটা শুধু যে নতুনের তা তো নয়, তাই না? নতুন তো সেভাবে কখনো ব্যবহারই করেনি, কমলিনী দিয়ে তো দিয়েছে। এই বাড়িতে তো কমলিনী বিয়ে হয়েও এসেছে, তার ছেলে মেয়েরা এই বাড়িতে থাকে, ওরা তো নিজের বাড়ি বলেই এটা মানে। হঠাৎ করে আজকে পার্বতী এসেছে বলে কমলিনীকে এই বাড়িতে মানে এই বাড়ি থেকে চলে যেতে হবে? কেন চলে যেতে হবে? তখন দেখা যাবে ছোট কাকাই বলে, সর্বজিৎ, আমার ধারণা ছিল যে তুমি খুব জিনিয়ার, মানে কথাগুলো বলছো তুমি খুব বুঝে শুনেই বলবে, কিন্তু তো বুড়িমার বুড়িমার যে এখানে এই জন্যই শুধু থাকা মানে থাকা খাওয়ার অভাব, তার জন্য চলে যাচ্ছে, এটা তো নয়। তখন দেখা যাবে পার্বতী বলে, তাহলে কিসের জন্য চলে যাচ্ছে, দয়া করে আপনি একটু বলুন। আর তখন দেখা যাবে বলতে থাকে, কুর্সি এদিকে বলতে থাকে, আচ্ছা এসব থাক, হঠাৎ করে তুমি সবকিছুর মধ্যে ঢুকতে যেও না, বুঝতে পেরেছো তো? সর্বজিৎ বলে, আমি কোনো বুদ্ধি ছাড়া কথা বলিনি, কিছু ভুলও বলি, যা হয়েছে তা যখন আর ফিরিয়ে নেওয়ার মতো কোনো অবস্থাতে নেই, তখন অনন্যা বলে, আচ্ছা ফিরিয়ে নেওয়ার প্রশ্নটা উঠছে কি করে? একটা মেয়ে নতুন বিয়ে করে তার স্বামীর সংসারে সবেমাত্র পা দিয়েছে, তাকে এত কিছুর মধ্যে এত কথার মধ্যে পড়তেই হচ্ছে বা কেন? আর তখন দেখা যায় বুবলাই বলে, নতুন কাকু, জানো তো, আমি বললাম যে এই বাড়ি ছেড়ে চলে যাব, তুমি টেনশন করো না, বুঝতে পেরেছো তো? আর বলে, এই দেখো, আমি এতদিন তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি জানি, কিন্তু কেন করেছি সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। আর তখন বলে, তুমি তো সবই জানো, কিন্তু যেই কারণে করেছি সেই কারণটা আজকে নেই, আজ পরিস্থিতি এমনটা ছিল, কিছু করার ছিল না আমার। আর তারপর বলে, কিন্তু এখন এখন কোনো রাগ নেই তোমার উপর, সব রাগ মিটে গিয়েছে। তখন বলে, এই যে এখন আমার সব দ্বিধার দ্বন্দ্ব সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে, তুমি সব দ্বিধার দ্বন্দ্ব পরিষ্কার করে দিয়েছো। তখন নতুন বলে, তাই নাকি? তাই? বুবলাই, আমার মনে হয় তোর বুঝতে ভুল হচ্ছে। তখন বুবলাই মনটা খারাপ হয়ে যায়। আর তখন বলে, যে যে পয়েন্টে তোর দ্বিধা দ্বন্দ্বটা না, সেইখান থেকে কিন্তু আমি এক চুলও লড়িনি, বুঝতে পেরেছিস তো? আমি সেই পয়েন্টে এখনো আছি, আর সেখানে সারা জীবন থাকবো। কথাটা শুনে চমকে যায়। আর তখন বলে, সেই পয়েন্ট থেকে আমি কখনো সরবো না। তখন দেখা যাবে এদিকে তখন মিছিল চলে আসে। মিছিল এসে বলে, আরে অনেকক্ষণ এসেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কথাবার্তা শুনছিলাম, অনেক তো কথা হলো নতুন কাকু। আর তখন বলে যে কথার পালা এবার শেষ করো, বুঝতে পেরেছো তো? এবার যা যা করা তাই তাই করো, সেটাই করো, শুধু শুধু সময় নষ্ট করা কোনো মানেই হয় না। তখন কমলিনীকে বলে, কাকিমা, তোমার আর এই বাড়িতে থাকাটা উচিত নয়, বুঝতে পেরেছো তো? তুমি নিশ্চয়ই আমার কথাটাই মানবে। আর তখন কমলিনী বলে, আমি তো বলিনি আমি এই বাড়িতে থাকবো। আর তখন বলে, রাত্রিবেলা আমার কিছু কাজকর্ম আছে, সেগুলো সেরে আমি এখান থেকে চলে যাব। তখন বলে,
যে না, তোমার যে সেগুলো সারতে হবে, তোমার সামনে অনেকের অনেক মানে তোমার সামনে অনেকেরই অনেক কাজকর্মটা সহজ হবে না। দরকার কি তোমার? আর তুমি কি ভাবছো তুমি না থাকলে এই কাজগুলো হবে না? তুমি না থাকলে বরঞ্চ এই কাজগুলো আরো ভালো হবে। বুঝতে পেরেছো? সুন্দরভাবে হবে। আচার নিয়মের কথা বলছো তো? আর তখন বলে ফুলসজ্জার আচার নিয়মের কথা। এখন তো নতুন কাকুর বৌদি চলে এসেছে, তারাই সবকিছু করতে পারবে। নতুন কাকুর বৌদি সবকিছু নিজের হাতে পালন করবে। আর তারপর বলে তোমার তো এখানে থাকার কোনো দরকার নেই, তাই না? তুমি বরঞ্চ চলো, আমি তোমাকে নিজের হাতে তোমাকে গুছিয়ে দিই, তৈরি করে দিই তোমাকে। আর তখন বলে আচ্ছা, তোমার কিছু জামা কাপড় তো নিতে হবে নাকি? আর হ্যাঁ, হয়তো বা একদিনে সবকিছু নিয়ে যাওয়া সম্ভব নয়। আচ্ছা, সরি নতুন কাকু, একদিনে তো কাকিমা সবকিছু নিয়ে যেতে পারবে না, সময় লাগবে। তবে আস্তে আস্তে নিশ্চয়ই নিয়ে যাবে মিঠি আর বাবিল। আর তখন দেখা যাবে এই কথা শুনে কুর্চি তখন বলে মিঠিল, এরকম ভাবে শক্তভাবে কথা বলিস না। মিঠিল বাবিল হয়তো বা সত্যিই যেতে পারে, কিন্তু আমি আমি আর আমরাও তো বৌদি ভাইকে ছাড়া থাকতে পারি না বল। আমাদেরকে তো সময় দেওয়া হয়নি, অন্তত 7টা দিন সময় দেওয়া হোক, আমি ঠিক একটা বাড়ি ভাড়া পেয়ে যাব। আর তখন বলে তাই অসুবিধা নেই, তোমরা যদি চাও তোমাদের বৌদি মাঝে মাঝে যাবে ওখানে, বৌদি যদি তোমাদের সঙ্গে থাকতে চায় তাও থাকতে পারবে। তবে আজ থেকে বুড়িমা আর এই বাড়িতে থাকবে না। আর তখন বুড়িমা আজ থেকে এই বাড়িতে থাকবে না। আর তখন বলে কি বুড়িমা, এতে তোমার কোনো অসুবিধা নেই আশা করছি? আর তখন কমলিনী বলে আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। আর তারপর নতুন অবাক হয়ে যায়, কমলিনীর দিকে তাকায়। আর তখন কমলিনী বলে যে সত্যিই তো আমারই ভুল। আর তখন বলে হ্যাঁ, আমি না থাকলে হয়তো বা অনেক কাজ অনেক সহজেই হয়ে যাবে, আমার থাকার কারণেই হয়তো বা হচ্ছে না। তখন এই কথা শুনে তো নতুন আরো অবাক হয়ে যায়। সর্বজিৎ তখন বলে তুমি কি আমাদের ভুল বুঝলে কমলিনী? তখন দেখা যায় কমলিনী বলে আপনাকে কেন সর্বজিৎটা, আপনাকে কেন ভুল বুঝবো? আপনাকে ভুল বোঝার তো কোনো কারণই নেই। নতুন ঠাকুরপো আজ মানে একটা অ্যাডাল্ট মানুষ, উনি যা করেছেন নিশ্চয়ই সচেতন ভাবেই করেছেন। আর তখন বলে যে আমি তো বরাবর বলে এসেছি নতুন ঠাকুরপো সংসারী হোক, তাতে আমি খুশি। সেই মানুষটা সংসারী হলে আমি বরঞ্চ খুশি হব, আমার থেকে বেশি খুশি আর হবে না। এতদিন সবাই ভাবতো যে আমি হয়তোবা সেই কথাগুলো সিরিয়াসলি ভাবে বলি না, হয়তোবা মন রাখার জন্য বলি, কিন্তু না, আমি তো সিরিয়াসলি ভাবেই বলি। আর তখন বলে আমি কিন্তু ভালোভাবে কথাগুলো বলতাম, আমি চাইতাম সবসময় যে নতুন ঠাকুরপো সুখে হোক। আর তখন বলে একজন অ্যাডাল্ট মানুষকে জোর করে তো আর গলা ধাক্কা দিয়ে বিয়ে করাতে নিয়ে যায় না, যদি যেত নিশ্চয়ই সেভাবেই নিয়ে যেতাম। আর তখন বলে কিন্তু শেষমেশ যে এরকম একটা ঘটনা নতুন ঠাকুরপোর জীবনে ঘটেছে, পার্বতী যে ওর জীবনে এসেছে, সেই জন্য আমরা সত্যি খুশি। পার্বতী বলে ওঠে আমি চাই তোমাদের সাথে যোগাযোগটুকু থাকুক, এত বছর তো ও তোমাদের কাছেই ছিল, তোমরা খুব যত্ন করে রেখেছিলে। আর তখন বলে আমি ওর বউ হিসেবে চাই যে তোমরা তোমরা আমাদের সাথে যোগাযোগ রাখো, আমাদের সম্পর্কটা যেন বজায় থাকে। আর তখন এই কথাগুলো শুনে মিঠি তখন বলে সবকিছু যে তোমার চাওয়ার উপরেই থাকছে তা তো নয় পার্বতী আন্টি, কিছু জিনিস আমাদের চাওয়ার উপরও থাকছে। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়। এদিকে বর্ষা বলে এ তো বাড়ি অদ্ভুত ব্যাপার, নতুন কাকিমা কি খারাপ বললো? হ্যাঁ, উনি চাইছেন, উনি বললো যে সবার সঙ্গে মিলেমিশে উনি থাকতে চায়, ভালো করে থাকতে চায়। তুমি হঠাৎ এভাবে রিয়াক্ট কেন করছো বুঝতে পারছি না। তখন দেখা যায় মিটি বলতে থাকে বর্ষাদি, বর্ষাদি সমস্ত বিষয় তুমি কথা বলবে না, বুঝতে পেরেছো তো? সব ব্যাপারটা যে সব মানে সবার বোধের মধ্যে তা তো নয়। আসলে কি বলতো, অনেকে না কিছু বুঝতে পেরে মানে সবকিছু বুঝতে পেরেও না বুঝতে পারে না, তোমার ক্ষেত্রেও ঠিক তাই। তবুও তোমার সংশয়টা কাটিয়ে দেওয়ার জন্য পরিষ্কার করে বলি, আমার সামনে আরো যারা আছেন, বুঝতে পেরেছো তো? তাদের মনেও যদি তাদের মনেও যদি কোনো সংশয় থাকে তাহলে সেটা পরিষ্কার করে দেওয়ার জন্যই আমি এই কথাগুলো বলছি। আর তখন বলতে থাকে নতুন কাকু আমাদেরকে এমন একটা আশ্বাস দিয়েছিলেন, এমন একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমার কথাটাই বলছি, আমার জীবনের নতুন কাকু একটা বট গাছের মতো। আর তখন বলে আমাদের এখন সেই বট গাছ তো আর নেই, কিন্তু কত জনের জীবনে নতুন কাকু আর বট গাছ হয়ে থাকবেন। এখন তো নতুন কাকুর বটগাছ হয়ে থাকতে হবে, মানে পার্বতী আন্টির জীবনের বটগাছ হয়ে বাঁচতে হবে। তাই আমি আমার দায়িত্ব থেকে নতুন কাকুকে ছাড় দিলাম, নতুন কাকুকে বাদ দিয়ে দিয়েছি।
তখন এই কথাগুলো শুনে নতুন খুব কষ্ট পেতে থাকে। আর তখন দেখা যাবে মিঠি বলতে থাকে, নতুন কাকু আমার বিদেশ যাওয়ার জন্য অনেক কাজ করেছে আর সেই কাজগুলো এগিয়ে এসেছিল। আমিও সেই কাজগুলো করার জন্য কোনো বাধা দিইনি, আপত্তি করিনি, কারণ আমিও তো সেই মানুষটাকে বট গাছের মতোই জড়িয়ে ধরে বেঁচেছিলাম। আর তখন এই কথাগুলো শুনে তো নতুন কষ্ট পেয়ে তাকিয়ে থাকে মিঠির দিকে। মিঠি তখন বলে, কিন্তু আমার ফ্যামিলির দিকে কিছু কমিটমেন্ট আছে। আমি এখানেও অ্যাপ্লাই করেছিলাম, অনেক জায়গাতে অ্যাপ্লাই করেছিলাম আর অপারেটরও পেয়েছিলাম। আর তখন বলে তার মধ্যে কিছু কিছু অপারেটর মানে কিছু সময় চলে যায়নি, বিদেশ চলে যাব বলে সেগুলো অ্যাকসেপ্ট করিনি। এখন আমি যেই অফার লেটার গুলোর সময় চলে যায়নি সেগুলোর কিছু অ্যাকসেপ্ট করব। আর তখন বলে এখানেই কাজ করব, এখন বিদেশ আর যাব না। আর তারপর দেখা যায় তাহলে আমার মায়ের দায়িত্ব আমি একাই নিতে পারবো, সাথে যদি ভাইয়াদা থাকে তাহলে খুব ভালো কথা। মা, আমি দাদা ভাইয়ের থেকে কোনো সাহায্য নিতে পারবো না, সেটা আমি কিছুতেই নিতে পারবো না। তখন দেখা যাবে কুচি বলতে থাকে, মিঠি সেই সাহায্যটা আমরাও চাই না, আমরাও চাই না। তুই যে তোর মায়ের কথা বলছিস, আমি কি তোদের মায়ের থেকে কিসে কম রে? হ্যাঁ, আমি কি তোদেরকে ভালোবাসি না? তোদেরকে ভালোবাসিনি, নিজের সন্তানের মতো ভালোবাসিনি? আর তখন মিঠিও খুব কষ্ট পায়, এদিকে কুর্চিও কষ্ট পেয়ে বলতে থাকে, আর বাবা আমিও তো চাকরি করি, তোর কি মনে হয় বৌদিভাই এই বাড়িতে না থাকলে আমরা কেউ এই বাড়িতে থাকবো বলতো? আর তারপর বলে, শোন শোন, আমরা ভাড়া বাড়িতে থাকবো, বুঝতে পারলি তো, আর একসঙ্গেই থাকবো। আর তারপর দেখা যায় বলে যে তুই বাড়ি খোঁজ, এরপর আমিও বাড়ি খুঁজছি, বাড়ি পেয়ে গেলে চলে যাবো। দেখা যায় এদিকে বুবলাই হেসে দিয়ে বলে, তার মানে আমি একমাত্র তোমাদের মধ্যে বাদ হয়ে গেলাম, তাই তো? তখন কমলিনী বলে, মাঝে মধ্যে এসো বুবলাই, এখন তো চাকরি করছো, আমি চাই খুব ভালো থাকো তোমরা। আর শ্বশুর বাড়িতে না থেকে একটা ফ্ল্যাট ট্যালাট কিনো, তাহলেই বরঞ্চ ভালো হবে, কারণ একসাথে না থাকাটাই ভালো, দূরে থাকলে সম্পর্কটা ভালো থাকে। পার্বতী, তোমার যখন ইচ্ছে হবে তুমি তখন আমার কাছে এসো, আমার দরজাটা তোমার জন্য সারা জীবনের জন্য খোলা থাকবে। তুমি আমাদের নতুন ঠাকুরপোর বউ, কত আদরের, তাই না? তোমাকে কি করে ভুলি বলো তো? আর তোমাকে কি করে বলি যে আমাদের কাছে এসো না? ইচ্ছে হলেই কিন্তু আমার কাছে আসবে, কেমন? আর তখন বলে যে জানতো এই যে এই মানুষটার জন্যই আজ এখানে দাঁড়িয়ে আছি, নাহলে আমরা কবেই তলিয়ে যেতাম। আর তখন নতুন বলে, আশা করছি তোমার কথা শেষ হয়েছে। আর তখন কমলিনী বলে, তোমার সঙ্গে কথা তো আমার অনেকদিন আগেই শেষ হয়েছে, তোমার সঙ্গে এখন আর কোনো কথা নেই। এখন যা কথা আমি এখন পার্বতীর সঙ্গেই বলবো, পার্বতীর সঙ্গেই কথা। আর তখন বলে যে কথা বলার তো লোক এসেই গিয়েছে, তুমি নিজে এনেছো, কি পার্বতী রাজি তো? পার্বতী তখন বলে, 100 বার রাজি, শুধু তোমরা সবাই চলে যাওয়ার আগে আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছো, বুঝতে পেরেছো? আর তখন বলে, অবশ্যই, হ্যাঁ বোঝাবো তো, নিশ্চয়ই। এদিকে বর্ষের কথা শুনে হাসতে থাকে। কমলিনী তখন পার্বতী আর নতুনের কাছে এগিয়ে যায় আর বলে, সবার আগে না তোমাকে আমি এই যে নতুন ঠাকুরপোর আলমারির চাবিটা, এটা আমি তোমাকে রাখতে দেব, এটা আমি তোমাকে বুঝিয়ে দিব। আর তখন বলে যে এই যে সমস্ত মানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস না, সবকিছু এই আলমারিতেই থাকে, মানুষটা সবকিছু ভুলে যেত তো, তাই আমার কাছে রাখতে দিয়েছিল, নাও। এই বলে এগিয়ে দিতে গেলে তখন নতুন রেগে গিয়ে চাবিটা কেড়ে নেয়। আর কেড়ে নিয়ে বলতে থাকে, এগুলো একজনের হাতে আমি বর্ষা করে তুলে দিয়েছিলাম, সে তার বর্ষাটা রাখতে পারলো না, চাবিটা ফিরিয়ে দিতেই পারে, হ্যাঁ, কিন্তু যার তার কাছে নয়। এই কথা শুনে পার্বতী বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। আর তখন বলতে থাকে, এই চাবিটা যে তোমার কাছে ফিরিয়ে মানে তোমার হাতে তুলে দিয়েছিল, তোমার উচিত ছিল তার কাছেই ফিরিয়ে দেওয়া। ঠিক আছে, তুমি যখন এই চাবিটা তোমার কাছে রাখতে রাজি নও, তখন এই চাবিটা আমি আমার কাছেই রাখলাম আপাতত। আর তখন বলে, আপাতত আমার হেফাজতেই এই চাবিটা থাকবে। আর তখন দেখা যায় বলতে থাকে, আর কারো কাছে নয়, কিন্তু তুমি এই কাজটা একদমই ঠিক করোনি। কমলিনী তখন বলে, আমার পক্ষে যেটা শুভ আমি সেটাই করেছি, আমার মনে হলো যে এই বাড়ির চাবিটা মানে তোমার বউয়ের কাছে দেওয়ার আমি সেটাই করেছি। এখন তুমি তোমার বউয়ের কাছে রাখবে নাকি তোমার কাছে রাখবে, তুমি ভালো বলতে পারো, সেটা তোমার ব্যাপার, তাই না? তোমার চাবি যেহেতু। আর তখন দেখা যাবে যে কমলিনীর বাবা বলে, যাও যাও বুড়িমা, বাড়ি গিয়ে খাবার দাবার করতে হবে তো, তৈরি হয়ে নাও। নতুন তখন বলে, কেন কাকামণি, এর আগেও আপনি এই বাড়িতে এসেছেন, এই বাড়ি থেকে খেয়ে গিয়েছেন, তাহলে বৌঠান খাওয়া দাওয়ার সমস্ত কিছু রেডি করে রেখেছেন, রান্না বান্না করে রেখেছেন, তাহলে? আর বলে, আমার অনুরোধ, আপনারা এই বাড়িতেই খেয়ে যাবেন, আজকে কিন্তু আপনারা না খেয়ে যাবেন না, আজকে তো বিশেষ দিন, তাই না?
তখন বলে আমি আপনাদের পাতে বাদ দিচ্ছি, এই নিয়ে অন্তত আমাদেরকে একটু করতে দিন, আমাকে করতে দিন, এটা তো আমাকে এই নিয়মটা পালন করতেই হবে। আপনারা সবাই খেয়ে যাবেন, চলুন আপনাদের পাতে আমি ভাত দিব। আর তখন বলে আমার স্বামী তো কালা পাহাড়, এই সমস্ত নিয়ম কারণ কিছুই মানে না, তাই না? কিন্তু আমাকে তো মানতে হবে, আমাকে তো না মানলে চলবে না। আর তখন অনন্যা বলে চলো ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাচ্ছি, তোমাকে আমি হেল্প করে দিচ্ছি। আর তখন নতুন বলে পার্বতী, একটা বেসিক মনুষ্যত্ব তোমার থাকা প্রয়োজন, বুঝতে পেরেছো তো? আমি কিন্তু তোমাকে, তোমার বিপদে কিন্তু আমি তোমার পাশে ছিলাম, তোমার কথাগুলো আমি শুনেছি, তুমি বাঁচতে চেয়েছিলে, সেখান থেকে তুমি শহরে এসে এসে মানে আসতে চেয়েছিলে, গ্রাম থেকে পালাতে চেয়েছিলে, সে বাঁচতে চেয়েছিলে। আর তুমি সেই জন্যই নিজের মাথায় নিজে সিঁথিতে সিঁদুর দিয়েছো। আর আমি কিন্তু সবকিছু মেনে নিয়েছি, বলেছিলাম যে আমি তোমাকে সব রকম ভাবে সাহায্য করতে রাজি, আমি রাজি হয়েছিলাম। আর তাই সুযোগ নিয়ে তুমি এরকম করতে পারো না। আর তখন বলে কিন্তু সিঁদুরটা কিন্তু আমি তোমায় পরাইনি, যদি আমি তোমাকে সিঁদুর পরাতাম আর সমস্ত কিছু আমি যদিও আমি এই সমস্ত কিছু মানি না, বুঝতে পেরেছো তো? কিন্তু তবুও যেটা সত্যি সেটাই সত্যি, এই সিঁদুর কিন্তু আমি তোমাকে পরাইনি। তখন কথাটা শুনে অনন্যা সহ সবাই চমকে যায়। আর আমি তোমাকে কখনো স্ত্রী বলে মানিনি, আর মানতেও পারবো না, কোনোদিনও তোমাকে স্ত্রী বলে স্বীকার করতে পারবো না। আমি ভাবতেই পারি না যে আমার সঙ্গে অন্য কোনো মেয়ের বিয়ে হবে। কথাটা শুনে পার্বতী চমকে যায়, চমকে গিয়ে নতুনের দিকে তাকায়। আর তখন এদিকে কমলিনীও অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে আর বলে কি বলছো তুমি এসব? এরপর বলে একই কথা কেন বারবার বলছো? তখন বলে আমি যা সত্যি আমি তাই বলেছি, আমি তো এই বিয়েটা করিনি, আমি সিঁথিতে সিঁদুরও পরাইনি। আর তখন এই কথা বললে অবাক হয় সবাই আর বলে তোমরা কেন বিশ্বাস করতে সবাই চাইছো না? বিশ্বাস করো, আমি এই সিঁদুর পরাইনি এই সিঁদুর। তখন সমস্ত কিছু খুলে বলে দেয়। আর তখন দেখা যাবে পার্বতীর মুখোশটা সবার সামনে খুলে দেয়। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।